বেরিয়েছিলাম, ভাবলাম একটু যাবো নীলাদ্রি বিচ এদিকে সকালবেলায়, এই 9টা নাগাদ বেরোলাম। বাট এত রোদ বাইরে, পুরো মনে হচ্ছে লু বইছে। আমরা জাস্ট গিয়ে ইউটার্ন মেরে চলেছি, 5 মিনিট আমরা বাইরে থাকতে পারিনি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, মানে বেরোনো যাচ্ছে না। ওই জন্য বিকালে ইচ্ছা আছে, বিকাল 4টের পর যদি একটু রোদটা কমে যাবে, তখন তো কমবে স্বাভাবিক, তখন একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক। আর মন্দিরে তো কালকে বললাম, কালকে যা ভিড় ছিল, মানে যে লেভেলের ভিড় ছিল, মানে বাচ্চাদের নিয়ে টাফ। আমরা গিয়েও ব্যাক করে গেছি। তো মন্দিরটা আজকে শুনছি যে জগন্নাথ যেহেতু কালকে স্নান করবে জগন্নাথ দেব, তো আজকে সিঁড়ি টিড়ি বানাবে সমস্ত কিছু। আর এইদিকে আসো মামা, আসো, এই যে তাড়াতাড়ি চলে আসো। এবং জগন্নাথ দেবের সিঁড়ি তৈরি হবে, আর জগন্নাথ দেব কালকে মন্দিরের বাইরে বেরিয়ে স্নান করবে, তো সেটা সবাই বাইরে দিয়েই দেখতে পারবে। তো আমরা দেখি, আমরা পান্ডাকে বলছি, যিনি আমাদের আগেরবারও পুজো দিয়েছিল, সেই চেনা জানা আমাদের আছে। তো উনি বললো আজকে গিয়ে মনে হয় না আজকে গেট খুলবেই, মানে 1টা অবধি তো ক্লোজই, দুপুর 1টার পর খুলবে। তাও কখন কি খুলবে তাও কোনো রকম, মানে সাধারণ মানুষকে কখন ঢুকতে দেবে তার কোনো ঠিক নেই। তাও দেখছি আমরা যদি আজকে পারি একবার দর্শন করব। আসো আসো, না হলে আমরা কালকে সকালবেলায় ইচ্ছা আছে, সেটাই তোমাদের বলছি। তো দেখতে থাকো, কালকে যাই দেখা যাক। মানে এতদিন এসছি, মানে আমরা এসছি ফ্রাইডে, করে আমাদের মানে জগন্নাথ দেবকে না দেখে মানে মন একদম ভালোই লাগছে না, ঠাকুরকে দর্শন না করে মনটা ভালোই লাগছে না। ওই জন্য আজকে তো হলো, মানে কালকে তো হয়নি, গতকাল যা ভিড় ছিল বাচ্চাদের নিয়ে। আর আজকে বলছে হবে না, দরজা বন্ধ যেহেতু, কালকে যেহেতু স্নানযাত্রা, কালকে জগন্নাথ দেবকে মন্দিরে ঢুকাতে দিয়ে আমাদের ঢুকতে দেবে কিনা এই না, মন্দির থেকে জগন্নাথ দেবকে বার করবে, মানে উনি বাইরে স্নান করবে, সাধারণ মানুষও বাইরে দিয়ে নাকি দেখতে হবে। তো চলো সেটাই দেখবো, সেটা দেখেও শান্তি, ওনাকে দর্শন করা নিয়ে কথা, তো সেটাই দেখাবো তোমাদের, দেখতে থেকো, সঙ্গে থেকো। বাইরে যাবে না, বাইরে যাবে না। এখন একটু বিচে যাচ্ছি, বেশিক্ষণ থাকতে পারবো না জানি, খুব রোদ। বিচে গিয়ে একটুখানি যাই, মেয়ে একটু খেলু, ব্যাস চলে আসবো। এই জন্য পারছি না, যা রোদটা, পারছি না। এই লোকটা খালি ডিস্টার্ব করে ভিডিও করতে। বেশি দূরে যাবে না, ভয় লাগে আমার খুব। আমি আছি আছি, দূরে যাবে না, আমি আছি। কত করে? বাচ্চা 50, বড় 100। বাচ্চা 50, মানে দুজন মিলে একসাথে যদি বসে তাহলে 150। এ তো মানে আমি আর ওই কত দেবো? 100। কি মানে, না না না, আমি চাপবো না, আমি চাপবো না, না ধারে যাবে না বেশি, এই সাইডে সাইডে। বসো বসো মামা, ক্যামেল, মজা করো, ইয়ে। ধরে বসো, ধরে বসো, হ্যাঁ ধরে বসো, সামনেটা ধরে বসো, বাবা তোমায় ধরে বসবে, ইয়ে। দাও 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 দাও।
পচা গো, এ কাইটে দাও, এখানটা পচা। একটু কেটে দাও। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি কিছু বলিনি, কিন্তু ওখানে কেটে দাও। নুন দিয়েছো? দিয়েছো, টাকা দিয়ে দিয়েছো? হ্যাঁ। মশলা কিলো হবে। কি আছে? समोसा मिठाई छेना पड़ा मिठाई क्या मिठाई है? मिठाई समोसा का तो দেখি। समोसा का ठंडा है होगा। এটা তো খুব ভালো। এটা কি আছে উপরে? এটা কি আছে? छेना पड़ा ছানা পোড়া? ছানা পোড়া খাবে? রসগোল্লাটা রসগোল্লা দাও। আর সিঙ্গাড়া সমোসা দাও। ছানা পোড়া একটা খেয়ে দেখি কিরকম, সবাই বলে। আর কি রসগোল্লা দাও। একটা নিচে মামা, কালকে মামা অনেক খেয়েছে ছানা পোড়া। তাড়াতাড়ি দাদা একটা তুলে নিন। এটা খাবে? আমি এত দুটো খাবো না। ভালো গো সিঙ্গাড়া দেবে। কত হলো? 90 টাকা वो 50 টাকা वो 30 টাকা अब इसका मदन मांगे जाओ ना सिंगड़ा दुकान जाओ সিঙ্গাড়া একটা দাও, সিঙ্গাড়া একটা দাও। কত সিঙ্গারা? সব মিলে 100 টাকা দিবি। আগে তুমি খাও, তারপর দেবো। এই পড়েই যাবে। নাও, নিয়ে নাও। খাবি মাম্মা? সিঙ্গাড়া হবে? সিঙ্গাড়া হাতে দিবি। তুমি হাত দিয়ে খেও না, তোমার হাতে বালি আছে। ওকে বলছি তুই হাত দিয়ে খাস না, পুরো বালি। ভালো। কি সুন্দর এই জায়গাটা, বাহ। হ্যাঁ, এন্ট্রি তো এখান থেকে নাকি? আমরা এখন নীলাদ্রি বিচে এসেছি বিকালবেলা, দেখতে থাকি। কি এখানে এন্ট্রি কি এইভাবে টপকে টপকে না যাচ্ছে? ফটো তোলার জন্য সেটা আসছে। नहीं हम उतार के जाते ওই দেখো ক্র্যাবটা দেখো, ওখানে ক্র্যাবে ফটো তুলবে। এখানে সমস্ত অ্যান্টিক করে রেখে দিয়েছে, সমস্ত কিছু ফটো করার জন্য। এখানে একবার দাঁড়াবে, ফটো তুলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাগুলো তো বিবর্ষ কি। বসো, ওর বেবিকে তুই ফটো তুলবো। বাবা মেঘ, আমরা এখন সকালবেলা, আজকে 29 তারিখ সানযাত্রা দর্শন করতে এসেছি। বলেছে জগন্নাথ নাকি বাইরে এসে দর্শন দেবে, দেখা যাক কি হয়, দেখাচ্ছি। হ্যাঁ
প্রস্থান করবে। জয় জগন্নাথ। আমরা দাঁড়িয়েছি জগন্নাথকে স্নান করাচ্ছে, ওখানে বাইরে আছে জগন্নাথ। কি হবে না দাঁড়াও না, জগন্নাথের লোকের ভিড়। আমি করে দিচ্ছি। না আর খাবো না, হবে ওইটা আমাকে দাও না, এই হাতে এটা করে কি খেতে ভাবি। সকালে মিষ্টান্ন খায়। আমাদের এখন চেক আউট, বেরিয়ে যাবো বন্দে ভারত। আমরা এখন বেরোবো, আমাদের ট্রেন হলো 1:30 নাগাদ। বন্দে ভারত করে যাব, ফার্স্ট এক্সপিরিয়েন্স, সেটাও দেখাবো কীরকম তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করব। এখন বসে আছি যে বিচে, উল্টো করে দেখা যাচ্ছে, এখান থেকে অতটা দেখা যাচ্ছে না প্রপার। দর্শন করেছি, মানে লাইনে ঢুকে যে দর্শন, আমরা দুদিনই গেলাম, এত ভিড় ওই দেখে চলে আসলাম। বাট আজকে যে স্নানযাত্রার দিন যে জগন্নাথ দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। পুরো অনেকক্ষণ দাঁড়িয়ে ডাইরেক্ট দেখলাম। মন্দিরের ভিতরে ঢুকেও ভালো, ওটাও একটা আলাদা ভিতরে ঢুকে, বাট ওখানে ধাক্কাধাক্কি ভিড়টা হয়। বাট এখানে ভিড়ে দাঁড়ালেও সেইভাবে ধাক্কাধাক্কি ব্যাপারটা ছিল না, অনেকটা জায়গা নিয়ে দাঁড়িয়ে তারপর আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, নাহলে আরও ভিড় বাড়লে হয়তো তখন আরও ধাক্কাধাক্কি হবে। কিন্তু তার আগেই আমরা দেখে, জগন্নাথকে দেখে স্নান করানোও স্টার্ট হয়ে গেছিলো, দেখে আমরা চলে আসলাম। মানে যতক্ষণ না জগন্নাথ ঠাকুরকে দেখছিলাম ততক্ষণ শান্তি হচ্ছিলো না, বাট এখন শান্তি। আমাদের এখন পান্ডা এসে প্রসাদ দিয়ে গেল, আমরা নিয়ে যাবো বাড়িতে একটু, ওখানে প্রসাদ আর একটু মালপোয়া দিয়ে গেল, নিয়ে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। পুরীটা এনজয় করলাম ভালোই পুরীতে এসে, তো টাটা। জুতোগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখছে। হ্যাঁ, সে কিন্তু উত্তর দিয়েছে।
suggestion or complaints related to food during the journey, you can contact the train superintendent. সকালে লাঞ্চ ছিল, আবার এখন ডিনারও দিয়েছে। আমি ভেবেছিলাম যে শুধু সকালেরটাই, ডিনারও দিয়েছে আবার। সেম মেনু দিয়েছে। বাড়িতে বলুন ওই সকালবেলা জিরা রাইস, এখন মটর। এখন আবার আইসক্রিম দিয়ে গেল। শনিবার টাকা নিয়েছে আমি তো টাকা ধরে গেছি।